ভাই বলো তো যায় না কখন কি বালা মুসিবত ফাড়া চলে আসে। সো ভাই আমি যাওয়ার আগ পর্যন্ত পানি খেতে থাকবো, আমি কোনো রিস্ক নিতে চাই না। কি রে বোন, কি হয়েছে? না কিছু হয়নি। ও বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকতো, এটা কি দেখতে তোমার ভালো লাগতো? দুবেলা না খেয়ে তো আর মরে যেত না, না? আর এখন যেখানটায় যাচ্ছে খোদা না খাস, যদি কিছু একটা হয়ে যায়, কোনো একটা অঘটন ঘটে যায়, তখন আমরা সারা জীবন কিভাবে থাকবো? তোমার এই চশমা দুইটাই আমি বলতেছি, তোমার জুতা দুইটা, এই জুতা দুইটা না তোমাকে বলেছি ঘরের বাইরে রেখে তুমি ঢুকবা, তুমি জুতা নিয়ে ঘরের ভিতর ঢুকে কেন? হ্যাঁ, তোমাদেরকে আর কিভাবে বুঝাবো? তোমার বাবা মা কি তোমাকে এইগুলোই শিক্ষা দিয়েছে? ঘর নোংরা করো তুমি? চুপ থাকো। এমনি মেয়েটা অসুস্থ, তার উপরে তুমি এরকম কথা বলছো। তোমরা যাও, সবাই যাও রুম থেকে, দরকার হলে আমি ডাকবো। যাও যাও সবাই। আচ্ছা যাচ্ছি। যাও 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 যাও, সবাই যাও যাও, সবাই যাও। সকাল থেকে উধাও। উফ, ওনাকে নিয়ে আনা আর পারছি না। এত বেলা হয়ে গেল, নাস্তার কোনো খবর নেই। আচ্ছা কও তো, আমি কি অফিসে না খেয়ে যাব? হায় হায় ভাই, ওনাকে একটা ফোন দেন আপনি। আরে ভাই, ফোনটাও তো বন্ধ। ভাই দেখেন, এই গতকাল থেকে একই কথাবার্তা চলতেছে, আর আজকে একটা দিন পার হতে পারে না, আবার সেই সেম গান শুরু হয়ে গেছে। মিলন ভাই, আপনি এই বাসার সব থেকে সিনিয়র মানুষ, আপনি জানেন যে ব্যাচেলার লাইফ কত কষ্টকর। তাও অন্য সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু ক্ষুধার কষ্ট, খাবারের কষ্ট এটা নেওয়া যায় না। সেটাই তো ভাই, আর আমরা তো এমন না যে টাকা দিতেছি না, আমরা তো ঠিক টাইমে টাকাও দিতেছি, কিন্তু কই খাবার তো নাই। মিলন ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমরা ঠিক করছি আমরা একটা বউ রাখতে চাই। ভাইরে, আমিও তো তোমাদের মতো ভুক্তভোগী, আমিও কি কম জ্বালার মধ্যে আছি? আচ্ছা এখন যদি একটা বুয়া রাখি, অযথা ওনার সাথে সম্পর্কটা নষ্ট হবে না? এটা কি ঠিক হবে বলো? ভাই সম্পর্ক তো আর পেট ভরতেছে না, সম্পর্কতে কি হবে? সেটাই তো ভাই, সম্পর্ক সম্পর্কের জায়গায়, আর পেট পেটের জায়গায়। পেটে কি আমি কনভিন্স করাইতে পারবো বলেন? আর এখন ভাই খাবার ছাড়া আমাদের, এই তো দেখ না আমাদের পেটগুলো কেমন চুপসায় গেছে। এই চুপ থাক ভাই, যদি খাওয়া না থাকে তাহলে কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তোমরা তো এই বিষয়টা নিয়ে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, আমি ব্যাপারটা দেখছি। আর শোনো, একটা কথা মনে রাখবা, তুমি চাইলেই যেখানে সেখানে একবেলা ভাত পাইবা, খাইতে পারবা, কিন্তু তুমি চাইলেই কারোর সাথে নতুন কোনো সম্পর্ক তৈরি করতে পারবে না। সম্পর্ক তৈরি করা একটা কঠিন জিনিস। থাকো তোমরা।
আমি তো 12 নম্বরে কতক্ষণ দাঁড়ায় থাকলাম, তুমি তো আসলো না। তো তুমি যদি আসতে পারো না তাহলে আবার বলছো কেন 12 নম্বর আসার জন্য? মাহে, জি বড় ভাই, পরে কথা বলি। তুই কি ব্যস্ত? না না। জোহা তো এখন ভালোই আছে, আর হাসপাতালে নিতে হচ্ছে না। তাই নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তাহলে অল্পের মধ্যে দিয়ে আমাদের মাফ করলো। হ্যাঁ, আল্লাহর রহমত। তুই কি সন্ধ্যাবেলা ব্যস্ত আছিস আজকে? না, এখনো পর্যন্ত না। কেন কিছু করতে হবে? না, তাহলে এক কাজ কর, তোর ভাবিকে আর জোহাকে নিয়ে একটু হাসপাতালে যা। হাসপাতালে ডাক্তার দেখিয়ে যদি কোনো টেস্ট দেয়, টেস্টগুলো করিয়ে নিয়ে আসে, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিরে, বাবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বল? আমি একটা গাড়ি দেখেছি, সেই গাড়িটা আমাকে কিনে দিতে হবে। বাসায় তো একটা গাড়ি আছে, আবার গাড়ি দিয়ে কি করবি? কোনো গাড়ি ফেলে দিতে পারবো না। পাশের গাড়ি তো ওই গাড়িটার মতো না, ওই গাড়িটা অনেক সুন্দর। আরে বাসায় একটা গাড়ি কেন, অনেকগুলি গাড়ি আছে। আর গাড়ি তো গাড়ি, এই গাড়ি দেখালো। বাবা, তুমি যদি আমাকে গাড়িটা না কিনে দাও, নাহলে কালকে থেকে আমি স্কুলে যাব না। এই শোন মাহিন, এখন জুমাকে নিয়ে বাসার সবাই একটু চিন্তার মধ্যে আছে। এখন গাড়ি নিয়ে করো না প্লিজ। না, তুমি যদি ওই গাড়িটা না কিনে দাও, নাহলে আমি স্কুলে যাব না। দেখছিস? শোন, জুহা কিন্তু এরকম জেদ করেছিল। জেদ করার পর কি হয়েছে? জুহা এখন পেটে অসুখ হয়েছিল, বিছানায় পড়ে আছে। তুইও যদি জেদ করিস তখন কি হবে? শুধু বাথরুমে যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আসতে হবে। সো বাথরুম ওয়েলকাম। তো দেখতো কেমন আছেন? এই তো অফিস মাত্রই শেষ হলো, তো ভাবলাম জোহার যে অবস্থা একবার দেখা না করে গেলে কি হয়, হাজার হলো কলেজের ছোট বোন। সো কাইন্ড অফ কিউট। এগুলো কি? না না, তেমন কিছু না, ওই জোহার জন্য এনেছি। না না, এটা না, এটা না, এটা তো আমার। প্রথমে সারপ্রাইজ, প্রথম সারপ্রাইজ কলা। এই মুহূর্তে কলা হচ্ছে ওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ছাড়া অন্য কোনো খাবারই তোর পেটে সুট হওয়ার কথা না, তাই না? আরও আছে ম্যাজিক, দাঁড়া। এক নম্বর টেস্টি স্যালাইন। ওর শরীরের যে অবস্থা, ওর বয়সের মেয়েরা তো নর্মাল স্যালাইন তো খেতেই পারে না, তাই টেস্টি স্যালাইন ওর শরীরের জন্য ভালো, ওর পেটের জন্য ভালো। আরও আছে, আরও আছে ম্যাজিক, এখনো শেষ হয় নাই। সবচেয়ে বড় ম্যাজিক এই যে এক নম্বর চিরা, আধা কেজি দাম কমেছে, তাই আধা কেজি এনেছি। এইসব মিলিয়ে কলা, চিরা, স্যালাড একসাথে যদি গুলোকে দিতে পারেন না, আরে পেট ব্যথাটা একদিনে চলে যাবে। মানে সত্যি, আমি মানে আমাদের তো আমরা এভাবেই করি। কে বলেছে আপনাকে এগুলো আনতে? কি কথা বলছেন আপনি? আমার একটা দায়িত্ববোধ আছে না, আমার একটা পার্সোনালিটি আছে না, একটা রোগীকে আমি দেখতে যাবো, মানে ওর জন্য কিছু না নিয়ে এলে হয়? আপনি বলেন, মানে ও তো মাইন্ড করতে পারে, তাই না? আরে মাহিন সাহেব, আপনি? ও সরি, আপনার জন্য তো আজকে কিছু আনতেই ভুলে গেছি আমি। তাহলে তো আজকে আমার কপাল খুব ভালো। কেন কেন এই কথা বললেন কেন? না, এমনি কলা আনছেন তো তাই। কিন্তু কলাগুলো তো আমি তোর জন্য আনি নেই, এগুলো জোহাপুর জন্য। হ্যাঁ, ওর আজকে, তবে তুমি একটা খেতে পারো, হ্যাঁ, কিন্তু মহাকে বলা যাবে না। মহা দেখবে তোমার ভাগ বসাবে, শর্ট পড়তে পারে। হিসেব করে এনেছি তো। অনেক দৃষ্টি। আপনি বসেন, আপনার জন্য চা নিয়ে আসি। ও আচ্ছা, জি জি। না না, দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন যখন তাহলে এটা সাথে করে নিয়ে যান। মানে এটা হালকা করে ভিজিয়ে কলা সহ যদি আপনি জোহাকে দেন, তাহলে ওর শরীরের জন্য একটু ভালো হবে, মানে পেটে শান্তি পাবে। আমার জন্য না, ওর জন্য। প্লিজ। আচ্ছা, আমি কি বলি, জোহার রুম থেকে একটু ঘুরে আসবো নাকি? হ্যাঁ প্লিজ। না মানে গেলাম, সাথে একটা কলা নিয়ে গেলাম। এই মুহূর্তে তো কলা খুব দরকার, ও মনে হয় দেখবে খুশি হবে। যাই। ও আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ।
কি সারাদিন কোথায় ছিলেন? কি জবাব দিচ্ছেন না কেন? সারাদিন কোথায় ছিলেন? বাহিরে ছিলাম ভাই। আপনি বাসা একেবারের জন্য কবে ছাড়বেন বলুন তো? কারণটা কি একবার জানতে পারি? কেন যেতে হবে আমাকে বাসা ছেড়ে? কারণটা কি আপনি জানেন না? হ্যাঁ, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে 3 বেলা রান্না বান্না করা আর সবাইকে খাওয়ানো, নাকি আর কোনো কাজ আছে? আছে? বাড়ির সবাই, প্রত্যেকটা মানুষ পাই টু পাই টাকা আপনাকে হিসাব করে দেয়, বুঝে দেয় না? তাহলে আপনার জন্য সবার কাছে আমার পাই টু পাই জবাবদিহি করতে হবে কেন? হ্যাঁ, এই মিয়া, আমি আপনার কাছে কোনোদিন জবাব চেয়েছি? কোনোদিন পাই টু পাই জবাব চেয়েছি? তাহলে আপনার জন্য সবার কাছে আমার কেন জবাবদিহি চাইতে হবে? হ্যাঁ, আমার সমস্যাটা কি ছিল সেটা আপনি একবার জানতে চাইবেন না? আপনার সমস্যা তো একদিনের না, আপনার সমস্যা আজীবন। আরে ভাই, একটা মানুষ সারাটা দিন কোথায় ছিল, কি কেলো না, তার কি অসুবিধা, সেই কথাটা একবার জিজ্ঞেস করলেন না কেন? আপনি যখন রুমে ঢুকলেন তখন জিজ্ঞেস করলাম না আপনি কোথায় ছিলেন? বাইরে ছিলাম, কিন্তু কেন ছিলাম সেটা তো জানতে চাইলেন না। কেন ছিলেন? আত্মহত্যা করার জন্য। মানে? মানে সুরেরা আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। আমার সবগুলো বালতি, সবগুলো ডাস্টবিন চুরেরা চুরি করে নিয়ে গেছে। তাই মনের দুঃখে আত্মহত্যা করে দিয়ে গেছিলাম। মানে? মানে কি? কারণ চুরেরা আমার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। আমার ব্যবসা করার জন্য যত ডাস্টবিন ছিল সব চুরি করে নিয়ে গেছে। তাই আত্মহত্যা করতে চেয়েছিলাম। তা বেঁচে ফিরলেন কেন? ভাই, আত্মহত্যা করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যখন আমি আত্মহত্যা করতে গেলাম চিন্তা করে দেখলাম সামান্য কয়টা চোরের জন্য আমি কেন আত্মহত্যা করব? যারা আমার এই স্বপ্নকে ভেঙে কান কান করে দিয়েছে তাদেরকে আমি আইনের হাতে তুলে দিব। এতে দোষের লাভ, দেশের লাভ, সকলের লাভ। তাই আমার স্বপ্নকে আবার বাস্তবায়ন করার জন্য ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে এলেন? বাহ, কাহিনী তো শেষ নাই মিয়া, একটার পর একটা কাহিনী এনে হাজির করেন। চা। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? না থাক, কি না কি মনে করেন? না না, করেন, সমস্যা নেই। না মানে আপনাদের বাসায় কি টোস্ট বিস্কিট আছে? না, টোস্ট বিস্কিট নেই, কিন্তু অন্য বিস্কিট আছে। খাবেন আপনি? হ্যাঁ, মানে খাওয়ার জন্যই বলছিলাম। কারণ ব্যাপারটা হচ্ছে আমি আবার মিষ্টি বিস্কিট খাই না, খুব স্বাস্থ্য সচেতন তো। তবে আবার বিকেলবেলা আপনার চায়ের সাথে কোনো বিস্কিট না হলে ভালোই লাগে না। ও আচ্ছা, তাহলে অন্য কিছু এনে দিই? আরে না না, দরকার নেই দরকার নেই, মানে সময় না খাওয়া দাওয়া নিয়ে আমি আপনাকে কি যে একটা বিরক্ত করি, মানে আমার নিজের কাছে খারাপ লাগে। তবে আজকে রাতে আমার জন্য আপনার ভাত রাখতেই হবে, একবারে খেয়েই যাবো। আমাদের বাসায় তো আজকে ভালো রান্না হয়নি। না, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি পাথরও রান্না করেন তাহলে আমি একদম চিবিয়ে হজম করে ফেলবো। আপনার হাতের রান্না কি যে বলেন, না খেয়ে যেতে পারি আমি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি কি সবসময় আমার সাথে যেভাবে কথা বলেন সবার সাথে এভাবেই কথা বলেন? সবার ব্যাপারে আর আপনার ব্যাপারটা একটু আলাদা, তাই না? আপনার সাথে একটু ভিন্নভাবে আমি কথা বলি, মানে একটু স্মার্ট হয়ে কথা বলি আসলে। ব্যাপারটা হয়েছে কি, মানে আমার দাদা আমাকে বলেছে মানে সদা সত্য কথা বলিবে, তো যেখানে যাই সত্য কথাটাই বলার চেষ্টা করি আর কি। আচ্ছা, আপনাকে একটু কথা জিজ্ঞেস করি। আপনি এই কথাটা কেন জিজ্ঞেস করলেন? মানে আমার ব্যবহার কি খুব খারাপ? না, মানে ব্যবহার খারাপ না, আমি না হয় বুঝি, সেই জন্য আমি ঠিকভাবে নেই, কিন্তু অন্যরা কিভাবে নেয় সেটাই আর কি বোঝা কষ্টকর। না মানে আপনি বুঝলেই হলো। ঠিক আছে, চা খান। না, দেখি আপনার জন্য কি রান্না বান্না করতে পারি। জি জি।
আমার টিফিন ক্যারিয়ারটা ড্রয়িং রুমের টেবিলে আছে। জানো জি। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। রান্না করতে শুরু করলি কেন? 100 বার যাওয়া হবে। কে বলেছে যাওয়া হবে না? আলবাত যাওয়া হবে। নে তো তুই খা। তুমি এগুলোর উপর সময় নষ্ট না করে একটু বই খুলে পড়তে পারো না? একটু হলেও তো আগে যাবা। ওরে আমার জ্ঞানী লোক রে, হ্যাঁ সে আমার আসছে জ্ঞান দিতে। বই পড়লে পারো, নিজে কি করো? হ্যাঁ ঘুম থেকে ওইটা বইসা বই নিয়ে বসতে পারো না? রাস্তায় পিস্তল পাইছো? আমারও তুমি পিচ্ছি পাইছো? যা বলবো আমি তাই শুনবো? রাস্তায় পিস্তল পাওয়া যায়? টিফিনের টাকা বাঁচাই কিনছিস? আমি আগেই বলেছিলাম যে এতটুকু পিচ্ছি বাচ্চারা টিফিনের টাকা এত দেওয়া দরকার নাই। আজ আপনি এই চেয়ার থেকে সারাদিনও উঠলেন না, কাজে কর্মেও আপনার তেমন কোনো মনোযোগ নাই। তার চাইতে বড় কথা, আজ আপনি আমারে ডাকার বাহানা কইরা আপনি টুনি ম্যাডামের ডেকের কাছেও যান নাই। House 44